গত বছর অর্থাৎ 2023-এর 4 ডিসেম্বর আগরপাড়ার মা আনন্দময়ী মায়ের আশ্রমের উপর একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটি করার সময় এই আশ্রমের বাগান দেখে আমি মুগ্ধ হলাম। তখনই ঠিক করেছিলাম কোনো একদিন এখানে এসে কিছু গাছের চারা রোপণ করব, যা আমার মনের মণিকোঠায় চিরদিন স্মৃতি হয়ে থাকবে। সেই উদ্দেশ্যে আজ আবারও মায়ের আশ্রমে আসা। আরেকটি কথা, মা আনন্দময়ী মায়ের উপর সম্পূর্ণ ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। এই আশ্রমের বিষয়ে সমস্ত কিছু জানতে আপনাকে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুমিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 16 জুন রবিবার। আমি এই মুহূর্তে এসেছি আগরপাড়ার শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে। এখানে এলে আপনি দেখতে পাবেন মায়ের মূল মন্দির, মায়ের ধ্যান কক্ষ, এছাড়া দেখবেন বিভিন্ন রকমের গাছ, যে গাছগুলি সচরাচর আমরা দেখতে পাই না। আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু নাম জানা ও কিছু নাম অজানা গাছ। আর আমিও আমার ভাই এখানে বেশ কয়েকটি বৃক্ষ আজ রোপণ করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটি হলো এই মন্দিরের নোটিশ বোর্ড। এই মন্দিরটি খোলার সময় সকাল 8টা থেকে দুপুর 12টা এবং ইভিনিংয়ে 4টে থেকে 8টা। এটি হলো মা আনন্দময়ী আশ্রমের মূল প্রবেশদ্বার। আসুন, প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে ঢুকছি। আর এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি অফিস। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা। মানে আপনি এখানে গাড়ি রেখে একদম নিশ্চিন্ত মনে মন্দির চত্বর ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যাই হবে না। এটা হচ্ছে মূল মন্দির, এটা মায়ের মূল মন্দির। আর এই পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চবটি বন। চলুন পঞ্চবটি বনে আস্তে আস্তে প্রবেশ করা যাক। আমরা এই মুহূর্তে পঞ্চবটি বনে প্রবেশ করছি। ভারী সুন্দর পরিবেশ। চারিদিকে গাছ আর গাছ। এই দেখুন আর এক শিষ্য আসছেন, নাচতে নাচতে আসছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যেন পাই, শেষ জীবনে যেন এই পাই। ভগবান যেন কৃপা করেন, মা আনন্দময়ী যেন কৃপা করেন, আমরা যেন এই নিয়ে থাকতে পারি, জীবন যেন এই নিয়ে থাকতে পারি। ঠাকুর মা আনন্দময়ী কৃপা করবেন। মা সবাইকে আশীর্বাদ করো, মা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মা তুমি কৃপা করো, মা এই দিন যেন সবাই পায়। মা জয় রাধে রাধে। মা মা হরে কৃষ্ণ কৃষ্ণ। এই হচ্ছে জীবন, এই জীবনটাই আপনাকে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছি এটা কি গাছ? এই যে গোলমরিচ গাছ। দেখুন, যে গাছটি দেখতে আমরা চলে এসেছি, সুপুরি গাছটাকে পুরোপুরি জড়িয়ে নিয়ে ওপরে উঠে গেছে। এটা হচ্ছে গোলমরিচ গাছ। দেখুন, আমি সুন্দরভাবে সেটি দেখাবার চেষ্টা করছি। পাতাগুলো দেখুন, এটা গোলমরিচ গাছের পাতা। এটা কখন হয়? গোলমরিচ কখন হয়? আচ্ছা, বর্ষার সময় এখানে এলে আপনি গোলমরিচ দেখতে পাবেন। ভারী সুন্দর পরিবেশ। এই সামনেই রয়েছে গঙ্গা কুঠি, একদম গঙ্গার ওপরই অবস্থিত গঙ্গা কুঠি। একটা ভারী সুন্দর বসার ব্যবস্থা করা আছে এখানে বসে। আর পাশে দেখুন গঙ্গা দেখতে দেখতে আপনার কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সত্যি অসাধারণ জায়গাটি, না এলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা কি। একদম আশ্রমে ঘেরা পরিবেশ, খুব খুব ভালো লাগছে।
এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের নিচে ভগবান শিব খুব শীতল পরিবেশে বসে আছেন। আর তার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি গাছ। এই গাছটিও খুব দুষ্প্রাপ্য, এটা সচরাচর আমরা দেখতে পাই না। ভারী সুন্দর গাছের পাতাগুলি, আপনারা লক্ষ্য করুন। পরিবেশটা অতি অসাধারণ পরিবেশ। এটা হচ্ছে অশোক গাছ। এই গাছের ফুল অশোক ষষ্ঠীর দিন বাড়ির মহিলাদের খুবই কাজে লাগে। খুব সুন্দর গাছটি। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি 200 বছরের পুরাতন একটি নিম বৃক্ষ। ভারী সুন্দর গাছটি, দেখুন। জয় মা, জয় মা, জয় মা। এবং এখানে এসে এত অদ্ভুত একটা শান্তি পাই, এই শান্তি পৃথিবীর কোথাও নেই। আশ্রমটা মায়ের আগরপাড়া গঙ্গার ধারে। আর এই গঙ্গা কুটির আছে, যেখানে নিমাই সন্ন্যাসী এসে সূক্ষ্ম দেহে বিশ্রাম করেছিলেন, যেটা মাও সেটা সূক্ষ্ম শরীরে জানতে পেরে তারপরে ভবিষ্যতে ওখানে একটা ধ্যান কুটির হয়েছে, জপ কুটির, যেখানে প্রত্যেক রবিবার উদয়াস্ত ওখানে জপ হয়। এবং আপনি ওইখানে যদি জপ করেন, আপনি কিন্তু সে আপনার পরম পাওয়া, আপনি যে কি পাবেন সেখানে, সে শুধু আপনি বুঝবেন আর মা বুঝবেন। আর প্রসাদ, প্রসাদ তো এখানে অমৃত। একটা ছোট্ট একটা লাইন গান গেয়ে আমি এটা শেষ করব। আমি তোমার ধরব না হাত, নাথ তুমি আমায় ধরো। যারা আমায় টানে পিছে, তারা আমার হতে বড় শক্ত করে ধরো হে নাথ, শক্ত করে আমায় ধরো। ওগো নাথ তুমি আমায় ধরো। জয় মা, জয় মা, জয় মা। এই মায়ের মায়ের আশ্রমে মেহগুনি গাছ আমরা বসাচ্ছি। মেহগুনি গাছটি আমরা রোপণ করছি। এই গাছটি দেখলেন, মেহগুনি গাছটি আমাদের বসানো হলো। এইভাবে এই গাছে, এই মন্দিরে আমরা বেশ কয়েকটি গাছ রোপণ করেছি। রুদ্রাক্ষ বৃক্ষ, রুদ্রাক্ষ বৃক্ষ দর্শন করুন, স্পর্শ করবেন না, লেখা রয়েছে। আপনারা রুদ্রাক্ষ গাছটি দেখতে পাচ্ছেন। এটি সাধারণত উত্তরাখণ্ডে বেশি দেখা যায়। ভারী সুন্দর ফুলের বাগান, ফুলের বাগানটি লক্ষ্য করুন। মা আনন্দময়ী মায়ের মন্দিরের ওপর আমার পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সময় করে দেখে নেবেন, খুব ভালো লাগবে।
দারুণ পরিবেশ, পরিবেশটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আজকের মতন এই ভিডিওটি আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।